দিয়ে দাও। সঙ্গে সঙ্গে যেই না তখন বলি মহারাজ বলছে, আপনার দুটি চরণ, একটি চরণ স্বর্গে আর একটি মর্তে, আর তো চরণ নাই, আর চরণ কোথায় যে আপনি দেবেন? সঙ্গে সঙ্গে সেই বামন ভগবান নাভি পদ্ম থেকে একটি চরণ ঝুলিয়ে দিলেন। দাও, জায়গা দাও। সেই না বলেছে, বলি সঙ্গে সঙ্গে তার মস্তকটা নত করেছে। তাহলে ত্রিভুবন ভগবান কেড়ে নিলেন। খুশি হয়ে ভগবান বলছেন যে আমি খুব খুশি হয়েছি তোমার দান নিয়ে। জানো, তোমায় আমি কিছু দিতে চাই, তুমি কিছু আমার কাছে চেয়ে নাও। তখন বলি কেমন চালাক দেখুন। বলি মহারাজ তখন বলছে যে আপনি কিছু দেবেন? বলছে হ্যাঁ দেব। বলছে দেখুন, যেটা মাগবো সেটাই কিন্তু দিতে হবে। বলছে হ্যাঁ, যা চাইবে আমি তাই দেব। এ কথা কোনোদিন বলতে নেই বাবা, বলেছে তো সর্বনাশ। ভগবান বলছে হ্যাঁ, কি আর চাইবে, হয়তো ধন ঐশ্বর্য রাজপাট এইসব চেয়ে নেবে আবার। কিন্তু বলি মহারাজ কত চালাক দেখুন। স্বর্গ মর্ত পাতাল সব ভগবানের, আর বলি মহারাজ বলছে আপনি আমার হয়ে যান। ভগবান কথা দিয়েছেন। ভগবান বলছে বেশ ঠিক আছে, আমি তোমার হয়ে গেলাম। বলছে তুমি যখন আমার হয়ে গেলে, আমার এত বড় জমিদারি, এই যে রাজপাট, এই রাজপাটের মধ্যে যে বাহিরে, যে বাহির দরজায় দারোয়ান থাকে না, তুমি ওই দারোয়ানের কাজ করো, কি সিকিউরিটি গার্ড। কেমন ভক্ত দেখেছেন তো? ভক্ত বড় চতুর। তাই তিনি তো দাঁড়িয়ে রয়ে গেছেন, এদিকে বৈকুণ্ঠে যেতে পারছেন না। কেন? চাকরি পেয়ে গেছে, বিনা পয়সার চাকরি, সিকিউরিটি গার্ড। তাই ভগবান আমার যখন রয়ে গেছে, লক্ষ্মী দেবী চিন্তায় পড়ে গেলেন, আহা প্রভু আমার কোথায় গেলে, কেন দেখতে পাচ্ছি না প্রভুকে। নারদ ঋষিকে চেনেন? কে কে নারদকে চেনেন? একটু হাত তুলুন তো। নারদকে চেনেন? হায় মায়েরা, নারদকে চেনেন না? কেউ হাত তুলছে না। হায় মা, একজন একজন তুলছে। আহা, নারদের নাম শুনলে বাচ্চারাও চেনে। ঘরে ঘরে নাকি ঝগড়া লাগায়। সেই নারদ ঋষি সেই পথ ধরে যেতেছিল। লক্ষ্মী দেবী বলছে আরে নারদ শোনো শোনো শোনো। বলছে কি হয়েছে মাতা? বলছে তোমার প্রভু কোথায় গেছে? 3 দিন কাল আজ আমার কাছে আসছে না, বৈকুণ্ঠে ধামে আসছে না। তখন বলছে আহা মাগো, বাবা তো বিশাল কাজে যুক্ত হয়ে গেছে, সিকিউরিটি গার্ডের কাজ করছে। হায় হায়, কি হবে তাহলে? বলছে চলুন, আপনি যদি কৃপা করে যান তাহলে যদি ফিরিয়ে আনতে পারেন। ভক্ত তাকে ভক্তির বলে বেঁধে রেখেছে। লক্ষ্মী দেবী ছল করে সাধারণ একজন মায়ের সাজ সেজে সেই বলির দুয়ারে গিয়ে উপস্থিত হয়েছেন। যেই না বলির দুয়ারে গিয়েছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ ভেতরে যেয়ে বলিকে বলছে, বলি এই বলি শোনো, তোমার বাহির দরজায় একজন মা ভিখারিনী এসেছে, তোমাকে ডাকছে, তুমি চলো। বলি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে। আর মা তখন কি করেছে? লক্ষ্মী দেবী এত বড় আঁচল ঢাকা নিয়ে ঘরের কোণে লুকিয়ে বসে আছে। যেই না বলি তাড়াহুড়া করে আসছে, তাড়াহুড়া করে যেই না আসছে, সঙ্গে সঙ্গে মেরেছে লক্ষ্মী দেবী, সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। যেই না পড়ে গিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে তরোয়ারি থাকে না রাজাদের, হাতের কিছুটা অংশ কেটে গিয়েছে, রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী ছল। লক্ষ্মী দেবী তো লক্ষ্মী দেবীর রূপ ধরে যায় না বাবা, সাধারণ মায়ের রূপ ধরে গেছে। সঙ্গে সঙ্গে বস্ত্রটিকে ছিঁড়ে নিয়ে হাতের মধ্যে বেঁধে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলি বলছে আরে এ কি করলে তুমি? তুমি কে? আমি কে? আমি একজন ভিখারিনী রাজা বাবা, আমি একজন ভিখারি, আমি বিচার চাইতে এসেছি। জানো জানো আজকে কি তিথি চলছে? আর কদিন পরে সেই তিথিটা উপস্থিত হবে বাবা। আজকে একাদশী তিথি, 3 দিবস পরে পূর্ণিমা তিথি। এই পূর্ণিমাটার নাম কি বাবা? হ্যাঁ হ্যাঁ,
ঝুলন পূর্ণিমা তো প্রভু আমার ঝুলছেন দোলনায়। আরে রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমার উৎপত্তি কোথা থেকে দেখুন বাবা, সেই বলি মহারাজের দুয়ার থেকে স্বয়ং লক্ষ্মী দেবী ওই বস্ত্রটি কেটে বেঁধে দিয়েছিলেন বলে সেই দিন থেকে বলি মহারাজ বলেছিলেন, পৃথিবীর বুকে আজ তুমি আমার হাতে যেই রাখি বেঁধে দিলে, আজ থেকে আমাদের ভাই বোনের সম্পর্ক হলো। এই ভাই বোন পৃথিবীর বুকে এই পূর্ণিমার দিন এলে সমস্ত ভাই বোন হাতে রাখি বন্ধন অনুষ্ঠান করবে। সেই থেকে রাখি বন্ধন অনুষ্ঠান শুরু হলো। মা লক্ষ্মী আমার অনেক ছল চাতুরি করে স্বয়ং ভগবানকে আবার বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন। কিন্তু ভগবান বিষ্ণু তিনি ওই বলি মহারাজকে বলেছিলেন, দেখো বাবা, আমি তো চলে যাবই, আমি যদি চলে না যাই এই সৃষ্টি রক্ষা হবে না। তাই বাবা, দিনান্তে একবার হলেও তোমার দুয়ারে এসে আমি সেবা গ্রহণ করব। আজও সেই রূপ বাবা, বলির দুয়ারে ভগবান প্রতিদিন সেবা গ্রহণ করেন। কত বড় দানে দেখো। তাহলে গৌর সুন্দর আমার পৃথিবীর বুকে তো এলেন, গৌর সুন্দর আমার এসে এই নববিধা ভক্তির মধ্যে আমরা নববিধা ভক্তি যাজন করতে পারবো না, আমরা সাধারণ কলিহত জীব। তাই ভগবান সহজ উপায় বেছে নিলেন, কি না সহজ উপায় বেছে নিলেন হরি নাম সংকীর্তন। আর ভগবান আমার উচ্চৈশ্বরে বলতে লাগলেন, হরের নাম কলো, হরের নাম কলো, হরের নাম কলো, হরের নাম কলো, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবল, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবল, নাস্তে তো নাস্তে বলো, নাস্তে 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 ভগতির আর নথা কলো, নাস্তে 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 ভগতি রানাদা, হরের নাম কলো, হরের নাম কলো, সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ, দাপরেতে অর্চনা, সত্যে ধ্যান ত্রেতায় যোগ, দাপরেতে অর্চনা, সত্যে ধ্যান ত্রেতায় যোগ, দাপরেতে অর্চনা, সত্যে ধ্যান ত্রেতায় যোগ, দাপরেতে অর্চনা, কোলে যুগের সার কে বল, কোলে যুগের সার কে বল, যুগের সার কে বল, কোলে যুগের সার কে বল, হরি নাম সংকীর্তন, কোলে যুগের সার কে বল, হরি নাম সংকীর্তন, হরের নাম কলো, হরের নাম কলো। তাই গৌর সুন্দর আমার এখানে হরি নাম রূপ আচরণ করতে লাগলেন। আর কি বললেন এখানে না, সত্যে ধ্যায়তে বিষ্ণু, সত্যে যধ্যায়তে বিষ্ণু, আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর তিনি এই কলির যুগের মানুষের দুর্দশা দেখে তিনি আমার বেছে নিলেন হরি নাম সংকীর্তন। আর গৌর সুন্দর আমার সমস্ত ভক্তকে ডেকে ডেকে বলছে, এসো ও হে ভক্তগণ, তোমরা এসো, আমরা সবাই একসাথে করব। কি বলবো, এসো ভাই, এসো ভাই, নাম গা
নাম, কৃষ্ণ নাম, হরে নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। বললে হরি যাবে তোরি, বললে হরি যাবে তোরে, বললে হরি যাবে তোরি, বললে হরি যাবে তোরে। কৃষ্ণ নাম, হরি নাম, বলো নাম অবিরাম। বললে হরি যাবে তোরে, কৃষ্ণ নাম, হরি নাম, বলো না অবিরাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। মালা যাবে জালা, পড়লে মালা যাবে জালা, পড়লে মালা যাবে জালা, পড়লে মালা যাবে জালা। হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, বলো নাম। পড়লে মালা যাবে জালা, কৃষ্ণ নাম, হরি নাম, বলো না অবিরাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। তাই ভগবান আমার, গৌর সুন্দর আমার, হো, হরি কি তোমায় খেতে দেবে? শোনো রাজা, হরি আমাকে খেতে দেবে। তখন রাজা বলছে কি, আমার মুখের উপর তর্ক? শোনো মন্ত্রী, তুমি যে বললে তোমার হরি তোমাকে নাকি খেতে দেবে, তুমি হরি নাম করো সব সময়, হরি কি আছে তুমি দেখাতে পারবে? সেই রাজা তখন তিনটি প্রশ্ন করলেন। শোনো মন্ত্রী, আমি তোমায় তিনটি প্রশ্ন করব, তুমি যদি তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারো, যুক্তি দিয়ে যদি তুমি আমায় বোঝাতে পারো, তাহলে আমি আমার এই যে এত, হ্যাঁ চোখ চলছে না, এই যে এত আমার রাজার সদস্য যত আছে, আমার রাজ কর্মচারী, হ্যাঁ আমার রাজ সভাসদগণ এবং ব্রাহ্মণ বৈষ্ণব অনেক মান্যগণ্যী ব্যক্তি রয়েছে আমার রাজসভার মধ্যে, তুমি যদি যুক্তি দিয়ে বোঝাতে পারো, তাহলে আমি মানবো যে তোমার হরি আছে। তখন বলছে কি প্রশ্ন? তখন বলছে শোনো মন্ত্রী, পালিয়ে যেও না যেন, হ্যাঁ প্রশ্ন শোনো। প্রথম প্রশ্ন, তোমার হরি কোন দিকে দেখে তোমাকে বলতে হবে। তুমি যে হরি হরি করছো, তোমার হরি কোন দিকে দেখে? দ্বিতীয় প্রশ্ন, হরি, প্রথম প্রশ্ন হরি কোথায় আছে বলতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হরি তোমার কোন দিকে দেখে। আর তৃতীয় প্রশ্ন, হরি কি করে। বলো
তখন মন্ত্রী বলছে, দেখুন প্রশ্নগুলি আপনি করলেন, কিন্তু একটু সময় দেন। বলছে, দেখো সময় দিলাম, তবে তুমি যদি যথাযোগ্য উত্তর দিতে না পারো, যুক্তি দিয়ে যদি বোঝাতে না পারো, যদি বোঝাতে পারো তাহলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, আর যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে তোমার শিরচ্ছেদ করা হবে। জীবন মরণ প্রশ্ন বাবা। মন্ত্রী বলছে, সময় দেন, আমাকে 7টি দিন সময় দেন। রাজা তখন বলছে, না 7 দিন না, তোমাকে আমি 14 দিন সময় দিলাম। জানি তুমি জানো না, তুমি এই যে প্রশ্ন শুনলে তুমি যাবে তোমার গুরুদেবের কাছে, তুমি যাবে সেই গ্রন্থ খুলে দেখবে, ভাগবত খুলবে, সবকিছু খুলে খুলে দেখবে কোথায় লেখা আছে, তোমার তো জানা নেই। যাও, তোমায় 14 দিন টাইম দেওয়া হলো। মন্ত্রীবর 14 দিন টাইম পেয়ে চলে গেলেন। চলে গিয়ে তিনি ভাবছেন যে কিভাবে উত্তর দেব। কোন ভক্তকে যদি বলা হয় ভগবান আছে, ভগবানকে দেখাতে পারবে? কেউ পারবে ভগবানকে দেখাতে? ভক্তের পক্ষে অসম্ভব বাবা। তাই মন্ত্রী নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদছে। আর তার বাড়ি একজন চাকর ছিল, ভৃত্য বাবা, বয়স জ্যেষ্ঠ মানুষ, তিনি ঝাড়ু দিচ্ছে। আর মন্ত্রীবরের দিকে দেখছে যে মন্ত্রীবর কাঁদছে। হঠাৎ সেই ভৃত্য বলছে, আরে মনিব, আপনি কাঁদছেন কেন? আমি তো আপনাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আপনি কিসের দুঃখে কাঁদছেন? তখন সেই মন্ত্রী বলছে, তোর জেনে কাজ নেই, তুই চাকর মানুষ, তুই মূর্খ সূর্খ মানুষ, তুই কি আর বলবি, যা যা তুই তোর কাজ কর। সেই চাকর বলছে, মালিক কৃপা করে যদি আমাকে বলেন কি হয়েছে, তাহলে আমি হয়তো কিছু না কিছু উপায় বের করতে পারি। তখন সেই মন্ত্রীবর বলছে, জানো রাজা আমাকে 3টি প্রশ্ন রেখেছে আমার কাছে, 3টি প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি তাহলে আমার শিরচ্ছেদ হবে। বলছে, কি প্রশ্ন? কি প্রশ্ন? তখন বলছে, তোর জেনে লাভ নেই, তুই জানা বাবা, কেন বিরক্ত করছিস? আজ 14 দিন পূর্ণ দিন, কালকে আমার মৃত্যু হবে, তুই আমায় বিরক্ত করছিস কেন? তখন বলছে, বলুন না, চেষ্টা করে দেখি। তখন সেই মন্ত্রী বলছে, জানিস আমার রাজা বাবু আমাকে 3টি প্রশ্ন করেছে, যে ভগবান কোথায় থাকে, ভগবানকে কি দেখা যায়? তখন সেই ভীত তখন বলছে, বাপরে এই প্রশ্ন, তুমি এই প্রশ্নের জন্য চোখের জল ফেলছো, কাঁদছো বসে বসে? আরে এটা তো জল ভাতের মতো। দেখছেন বাবা, মন্ত্রী কেঁদে অস্থির, আর তার ভৃত্য বলে তো জল ভাতের মতো। বলছে, দ্বিতীয় প্রশ্ন কি? বলছে, দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান কোন দিকে দেখে? বলছে, আরে বাবা, এ তো বাল্লিকের মতো, বাল্লিকের মতো, এ কোনো কঠিন প্রশ্ন নয়। বলছে, সর্বনাশ, আমি এত গ্রন্থ শাস্ত্র পড়ে কিছু জানতে পারলাম না, তুই বাল্লিকের মতো বলে দিলি? বলছে, হ্যাঁ এটা বাল্লিকের মতো। তৃতীয় প্রশ্ন? না, তৃতীয় প্রশ্ন, ভগবানের কি কাজ, কি করে ভগবান? বলছে, এটা তো আরো সহজ, জলের মতো। বাল্লি খেতে তবু কষ্ট হয়, জল খেতে কোনো। তখন কে মন্ত্রী বলে, আরে তুই মূর্খ, তুই স্কুলে কোনোদিন যাসনি, তুই কিনা এই প্রশ্নের উত্তর দিতে তোর গর্দান যাবে, তুই গরিব মানুষ, তুই লোকের দরে কাজ করে খাও, তুই যাসনি, মরতে হয় আমি মরবো। তখন সেই ভৃত্য বলছে, প্রভু তুমি আমার অন্নদাতা, জন্ম থেকে তোমার দুয়ারে আমি প্রতিপালন হচ্ছি, তোমার নুন খাচ্ছি, তোমার যদি গুণ না আমি গাইতে পারি তাহলে কিসের আমি দাস? যদি মৃত্যু হয়েই যায় তো দুজনে একসাথে মরে যাব, কি আছে? হ্যাঁ,
মন্ত্রী তখন বলে তুই তাহলে যাবি? বলে হ্যাঁ চলে যাব। সেই মন্ত্রীর কাছ থেকে সেই তার ভিত্ত একটা ধুতি কাপড় পরেছে বাবা, ছিঁড়া, আর একটা গামছাকে কাঁধে দিয়ে রাজ সবাই হন 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 করে ঢুকে। তখন রাজা বলে আরে দাঁড়াও, কে তুমি? আরে তোমার স্পর্ধা তো কম নয়, তুমি ছিঁড়া জিনিস পরে ভেতরে ঢুকেছো, অভদ্র, অমানুষ। সঙ্গে সঙ্গে ভিত্ত চমকে গেলেন, আরে কি হয়েছে? আমি অভদ্র, অমানুষ, ছোট লোক। তখন একজন বলছে কি বলছে? তার পাশে একজন বলছে কলিযুগের ভগবান গৌর সুন্দর আমার। তারপরে কি বললেন না, একজন বলছে ও মন্ত্রীর কর্মচারী। বলে এইবারে বুঝা গেছে, হ্যাঁ মন্ত্রী বেটা পালিয়ে গেছে। কেন? শিরচ্ছেদ হবে, মরে যাবে, তাই মন্ত্রী বেটা পালিয়ে গেছে, তার ভিত্তকে পাঠিয়ে গেছে। ভিত্ত এসে গেছে, ভিত্ত এসে বলছে আপনি সাইডে দাঁড়ান, এভাবে কীর্তন গাওয়া যায় না। তাই তাই বাবা সেই ভিত্তটি রাজাবাবুর কাছে গেলেন। রাজাবাবুর কাছে গিয়ে বলছে রাজন, আমার নিবেদনটা আপনি শুনুন। আমার মন্ত্রী ভয়ে পালিয়ে যাওয়ার পাত্র তিনি নন, তিনি ভয়ে পালিয়ে যায় না। সেই মন্ত্রীবর বলেছে যে যে প্রশ্নটা আমার ভিত্ত তার উত্তর দিতে পারবে তো তার ভিত্তই যাবে, আমার যে কি লাভ। কেমন চালাক দেখুন, মন্ত্রীকে কেমন ভাবে গাইড করছে যে আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমার প্রভু আসবে কেন, তাই আমাকে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে সেই মন্ত্রীর সেই ভিত্ত এসে বলছে আচ্ছা রাজাবাবু, আমি যখন ঢুকছিলাম আপনি কি বলেছিলেন? আমি অভদ্র, আমি ছোট লোক। আচ্ছা রাজাবাবু, আপনার কাছে করজোড়ে নিবেদন, আচ্ছা বলুন তো আমি যে ছোট লোক, আমি যে অভদ্র, আপনি জানলেন কিভাবে? কিভাবে জানলেন? বলছে কেন, ওই যে ছেঁড়া কাপড়, গামছা কাঁধে। আচ্ছা বলুন তো, ছোট মুখে বড় কথা হয়ে যাবে রাজাবাবু। আচ্ছা বলুন তো, এই পোশাক পরে, পোশাক দেখে কি বোঝা যায় কে ছোট লোক, কে বড় লোক, কে গরিব, কে দুঃখী? আরে পোশাক তো বাজারে কিনতে পাওয়া যায়, পোশাক পরলেই যদি ভদ্র লোক হওয়া যেত তাহলে তো বাজার থেকে ভদ্র পোশাক পরে সবাই ভদ্র হয়ে যেত। মন্ত্রী তখন, রাজা তখন ভাবছে আরে বাপরে, তো জ্ঞান আছে, কারণ আমি রাজা, আমার মতো কেউ যদি রাজ বেশ পরে এসে বলে আমি রাজা তাহলে কি হবে? কেন? পোশাকে কোনোদিন ভদ্র অভদ্র বিচার করা যায় না, বুঝলেন? তখন সেই ভিত্তকে বলছে আরে বাপরে, তাহলে তুমি যখন এসেছো তুমি তাহলে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও। শোনো শোনো রাজা, প্রশ্নের উত্তর দেব বলেই তো এসেছি আমি, তবে প্রশ্নের উত্তর যে দেবে সে তো গুরু, আর যে নেবে সে তো শিষ্য। ট্যাপ কল দেখেছেন মায়েরা? ট্যাপ কল দেখেছেন? ট্যাপ কলের বালতি কোথায় দিলে জল ভর্তি হবে? উপরে। ম্যাচের উপরে দিলে তো জলটা ভর্তি হবে, হবে না? তাহলে যে নেবে তাকে নিচে থাকতে হবে, আর যে দেবে তার আসন উপরে হবে। তখন সে মন্ত্রী রাজা বলে আরে বাপরে, তাহলে তুমি কি বলতে চাও? না আমি বলছিলাম যে একটু যদি উচ্চ আসন টাসন, উচ্চ আসন।
বেশ ঠিক আছে, তাহলে তুমি উঠে এসো, তুমি আমার সিংহাসনে বসো, আর আমি তাহলে তোমার জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি। কেন তুমি বলবে, আমি শ্রবণ করবো, আমি তো জানি না। মন্ত্রীর সেই ভৃত্য বলছে যা ইচ্ছা। সেই ছেঁড়া কাপড় পরা সেই ভৃত্য গিয়ে বসলেন রাজ সিংহাসনে, আর রাজা বাবু এসে দাঁড়ালেন সেই ছোট লোকটার কাছে। আর সভাসদগণ, যত ব্রাহ্মণ বৈষ্ণব, যত উচ্চ মান্য ব্যক্তিরা ছিল, তারা বলে রাজার কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, ওই ভৃত্যটাকে সিংহাসনে, আরে মন্ত্রী বেটাকে ধরে নিয়ে এসে তার গদ্দান নিয়ে নিলেই হয়, বেকার এসব প্রশ্ন উত্তর করে কি লাভ? তখন কে মন্ত্রীবর তো বাড়িতে কাঁদছে, কি বলতে কি বলবে। আর রাজা বাবু বলছে তুমি তাহলে প্রশ্নের উত্তরগুলো এবার দাও। বলছে দেখেছেন, স্থান পরিবর্তন হতেই গলার সুরও পরিবর্তন হয়ে গেছে। যখন রাজ সিংহাসনে ছিলেন তখন গড়ে গরম দেখিয়ে কথা বলেছিলেন, আর যেই না সিংহাসন ছেড়ে নিচে বসেছে তখন বলছে বলুন প্রশ্নের উত্তর কি হবে। তখন বলছে শোনো রাজা, কেন আমি এখন সিংহাসনে বসেছি, তোমার প্রশ্ন ভগবান দেখা যায় কিনা, তবে শোনো উত্তর দেব। যাও একটা টেবিল নিয়ে এসো। টেবিল এনে দিয়েছি, বলছে একটা দুধের গ্লাস নিয়ে এসো, 1 গ্লাস দুধ। বলছে এই দেখেছো, এই টেবিল আনো, দুধের গ্লাস আনো, এবার খাবে। দুধের গ্লাস দেওয়া হলো। তখন রাজা বাবুকে বলছে আচ্ছা রাজন বলুন, এই যে দুধের গ্লাসটা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলুন এর মধ্যে মাখন দেখতে পাচ্ছেন কিনা? আপনি এই দুধের গ্লাসের মধ্যে মাখন দেখতে পাচ্ছেন কি বাবা? দুধের মধ্যে মাখন দেখা যায়, কিন্তু দুধের মধ্যেই মাখন আছে, এটাই তো নাকি? দুধকে বসাতে হবে, গরম করতে হবে, তারপরে তাকে বসাতে হবে, মন্থন করতে হবে, তারপরে মাখন হবে। তেমনি আমার ভগবান এত সোজা নয় যে তুমি তোমার এই চোখ দিয়ে দেখতে পাবে। তুমি আগে গরম হয়ে ওঠো, তারপরে বসে যাও, শ্রবণ করো, শ্রবণহি মঙ্গলম, তারপরে মন্থন করলে মাখন তুমি আপনা হতেই দেখতে পাবে। প্রশ্নের উত্তর দেব? আর বলছে না, এটা তো বোঝা গেল। আচ্ছা এবারে বলো দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন তোমার ছিল ভগবান কোন দিকে দেখে। আমি দুধ খাবো বলে বলিনি, দুধের গ্লাস তুমি নিয়ে যাও। দুধের গ্লাস নিয়ে যাওয়া হলো, বলছে কিছু মোমবাতি নিয়ে এসো, মোমবাতি 1খানা নিয়ে এসো। বলছে ওরে বাবা, এ কি আগুন টাগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাবে না কি রে বাবা? এই মোমবাতি নিয়ে আবার কি করবে? বলে মোমবাতি নিয়ে এসো। মোমবাতি নিয়ে এসে দেওয়া যে জানলা দরজা সব বন্ধ। রাজাকে বলছে তুমি একটা মোমবাতি জ্বালাও দেখি। রাজা তখন মোমবাতি জ্বালিয়ে দিয়েছে সেই টেবিলের উপরে, জানলা দরজা বন্ধ। সেই মোমবাতির আলোটা কোন দিকে পড়বে? মোমবাতির আলো কোন দিকে পড়বে? জানলা দরজা সব বন্ধ, মোমবাতি যদি জ্বালা হয় তার আলোটা কোন দিকে পড়বে? সর্বত্রই পড়বে। তাহলে ভগবান, আর উত্তর দেব? উত্তর দেব? তাহলে ভগবান সর্বত্রই আছে। বলছে আচ্ছা তা না হয় মানা গেল। আচ্ছা তৃতীয় নম্বর প্রশ্ন কি? না তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান কোথায় থাকে, কি করে? ভগবান কি করে? বলছে আচ্ছা রাজন, এই উত্তরটা দেব, আপনি আমার মালিককে নিয়ে আসেন। কেন? আমার মন্ত্রী বাবুকে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে রাজ কর্মচারী চলে গেল। দুইজনে গিয়ে বলছে মন্ত্রী, এই মন্ত্রী। সঙ্গে সঙ্গে মন্ত্রী তো ভয়ে একদম চমকে গেছে, বলে ওরে বাবা রে, তাহা নানি ছেলেটা তাহলে মারা গেছে। বলছে তোমাকে এক্ষুনি রাজাবাবু ডেকেছে। আচ্ছা আমার যে ভৃত্যটা গিয়েছিল সে কি মরে গেছে? বলে সে অত সব আমি জানিনি, আমরা সিকিউরিটি লোক, আমরা দারোয়ানির কাজ করি, আমরা ওসব জানিনি, মোটামুটি ডেকেছে।
মন্ত্রী তো ভয়ে 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 যাচ্ছে, গিয়ে দেখছে কি না রাজ সিংহাসনে কে, তার ভিত্ত। এ তো দেখে চমকে গেছে, হায় সর্বনাশ, আরে তুই ওখানে কেন, আরে নেমে আয়, আরে তুই ওখানে কেন উঠছিস? তখন মন্ত্রী বলছে, রাজন যা করেছে আমার ভিত্ত ভুল করে করেছে, ওকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে রাজা বলছে, আরে তোমার চরণে আমার দণ্ডবোধ, কারণ তুমি এত একজন জ্ঞানীকে তোমার ভিত্ত করে রেখেছো, তোমার গুরু এত জ্ঞানী। তাহলে এবার প্রশ্নের উত্তর দেব নাকি? উত্তর দেব? যদি বলেন দেব, না হলে রাজাকে বাইরে দিয়ে যে স্টেশনে বলে দেব, শুনবেন? তখন সেই ভিত্ত বলছে যে উত্তরটা কি আমি দেব না রাজা আপনি বুঝতে পেরেছেন? আর বুঝতে বাকি আছে? যে ছিল রাজা সে আজ তার ভিত্ত, আর যে ছিল সেই ভিত্ত সে আজ সেই রাজ সিংহাসন আলো করে বসে আছে। ভগবানের এটাই কাজ। আজ যে ভিখারি কাল সে রাজা, আর কাল যে রাজা পরশু সে ভিখারি নাও হবে, এমন কোনো গ্যারান্টি আছে? এমন কোনো গ্যারান্টি আছে নাকি? ভগবানের এটাই কাজ। যুক্তি দিয়ে বোঝালেন, আমরা বুঝতে পারলাম কি না ভগবান সর্বত্রই সমানভাবে আছে। হ্যাঁ, তাই গৌর সুন্দর আমার সমস্ত পারিষদগণকে নিয়ে বজের ভাবে কীর্তন গাইতে গাইতে হঠাৎ চমকে বলছে, আরে একি তুমি তো সেই সদাশিব, তুমি আজ অদ্বৈত আচার্য হয়ে এসেছো, তুমি তো সেই ত্রেতা যুগের হনুমান, তুমি আজ মুরারি গুপ্ত হয়ে এসেছো, তুমি তো সেই রাধা শক্তি গদাধর হয়ে এসেছো, তুমি তো সেই দেবশ্রী নারদ, তুমি শ্রীবাস হয়ে এসেছো। কিন্তু আমি তো একজনকে দেখতে পাচ্ছি না। সে কে বলুন? সে হলো আমার দাদা বলরাম। আমাকে তোমরা সবাই বলো আমি নাকি বজির কানাই? আমি যদি বজির কানাই হই তাহলে তো আমার দাদা বলরাম আছে। তাহলে আমার দাদা বলরাম কোথায়? কোথায় আমার দাদা বলরাম? ওরে আমি যদি বজির কানা, বলো বলো শিবাস, কোথায় আমার দাদা বলা? ও দাদা গো, ও দাদা আমি যদি ব্রজের কানা, তবে কোথায় আমার দাদা বলা? অদর্শনে প্রাণে আমি মরে, অদর্শনে প্রাণে আমি মরি, তার অদর্শনে আহা প্রাণে আমি মরি, অদর্শনে প্রাণে আমি মরি। একবার দেখা দাও ভাই, দেখা দাও ভাই, দেখা দাও ভাই, দেখা দাও ভাই, কোথায় আমার দাদা বলাই? দেখা দাও ভাই, কোথায় আমার দাদা বলাই? দেখা দাও ভাই, কোথায় আমার হলধারী? দেখা দাও ভাই, কোথায় আমার হলধারী? দেখা দাও ভাই, কোথায় আমার হলধারী? দেখা দাও ভাই,
আমার হলধারি দেখা দাও ভাই কোথায় আমার হলধারি অদর্শনে প্রাণে মরি হরি বল হরি হরি বল প্রাণে মরি কোথায় আমার হলধারি অদর্শনে প্রাণে মরি কোথায় আমার হলধারি দেখা দাও ভাই দেখা দিয়ে প্রাণ রাখো দেখা দিয়ে প্রাণ রাখো গ্রাম হারায় পণ্ডিতের ঘরে ওই নারায়ণ দেশ নাম এক চক্র গ্রাম হারায় পণ্ডিতের ঘাটে ওই নারার দেশ নাম এক চক্র গ্রাম হারায় পণ্ডিতের ঘরে নারায়ণ দেশ নাম এক চক্র গ্রাম হারায় পণ্ডিতের ঘাটে শুভ মাঘ ওই না জনমিল ব্রজের বল বল জনমিল ওই না শুভ মাঘ মাঘ ত্রয়োদশী জনমিল হলধারে জনমিল হলধারে ওই না শুভ মাঘ মাঘ শুক্ল ত্রয়োদশী জনমিল হলধারে জনমিল হলধারে জন্ম নিল জনমিল জন্মিল জনমিল ভারত ভূমি ধন্য হলো বজ্রের বলরাম জন্ম নিল ওই না ভারত ভূমি ধন্য হলো ব্রজের বলরাম জন্ম নিল এক চক্রগ্রাম ধন্য হলো বজ্রের বলরাম জন্ম নিল ওই না এক চক্রগ্রাম ধন্য হলো ব্রজের বলরাম জন্ম নিল এক চক্রগ্রাম ধন্য হলো বজ্রের বলরাম জন্ম নিল নিতাই গৌর ব্রজের বলরাম জন্ম নিল এক চক্রগ্রাম ধন্য হলো ব্রজের বলরাম জন্ম নিল বলিए श्याम सुंदर भगवान नाचिया বনপথে তারা চলে ওই আজ বন ফুল লইয়া নাচিয়া নাচিয়া বনপথে তারা চলে বন ফুল লইয়া নাচিয়া নাচিয়া বনপথে তারা চলে ওই ওয়া বন ফুল লইয়া নাচিয়া নাচিয়া বনপথে তারা চলে না সঙ্গীদের লইয়া নাচিয়া নাচিয়া সঙ্গীদে সঙ্গীদের লইয়া চলে যায় 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 না সঙ্গীদের লইয়া নাচিয়া নাচিয়া অন ফুল লইয়া নাচিয়া নাচিয়া বনপথে তারা চলে বনপথে তারা চলে ওই না বন ফুল লইয়া নাচিয়া নাচিয়া বন পথে তারা চলে বন পথে তারা চলে জয় सीताराम 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 जय सीताराम 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 এই বলে কুবের আমার সমস্ত